আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে, শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। মেজু ভাই তো নতুন ভাবিকে আগের রাতে ভালো করে দেখতে পারেনি, আজ ভালো করে দেখবে। তোরে না পারিস, দেখিস না মেজো বউ কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। খুব সুন্দর। আমি দেখছি। আমার জন্য চিন্তা হচ্ছিল। আমার তো ফিরতে এমন রাতি হয়ে যায়। আসলে আমার কাঁধে অনেক দায়িত্ব, তো তাই। আপনার খুব দায়িত্ব, তাই লয়? সেই ছেলেবেলা থেকেই। আব্বা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়লো আমার কাছে। সেটা আজ অবধি চলছে। আমার কথা তো অনেক হলো, এবার তোমার কথা শুনি। তোমার সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা সবকিছু। এখন আপনার ভালো মন্দই আমার সব। ছোটকাল থেকে আমি নিজের জন্য কিছু চাইতে শিখি নাই। বাড়ির কথা মনে পড়ছে? আমার ছোট ভাইয়ের কথা খুব মনে পড়ে।
দেখো দেখি, এটার তো এখন বলো। এই মেজদা এটা পাঠাইছি, কোথায় রাখবো? ওই যে ঝুড়ির পাশে রাখো। আর রোদ লাগবে? দেখো তোরে বা, আর রোদে দিতেও হবে বলে মনে হয় না। যাও না, গরুটারে একটু পানি দাও। তাহলে ঘরে তুলে ফেললাম। হ্যাঁ, কিরে মেজো, ঘুম ভাঙলো? এদিকে আয়। আমি তো ভাবলাম আজ সকালে তোর আর ঘুমই ভাঙবে না। কি স্বামী সোহাগে কি ঘুম ভাঙতেছিল না নাকি? কি কাজ করতে হবে গো ভাবি? শাশুড়ি আম্মা উঠে পড়েছেন, উনি যা বলবেন তাই করতে হবে। তুই এক কাজ করতো, তুই বরং এই আচারের বয়াম দুটো ঘরে তুলে রেখে আয়, তারপর গোসলে যা। কিরে, তোর হাতে কি হয়েছে? কাল সকালেও তো ছিল না। রাতে হয়েছে বুঝি? হুম, ও দেখিনি এই রুই মাছ কি দিয়ে মজা, আলু দিয়ে নাকি বেগুন দিয়ে? দেখো দেখো কে এসেছে। কিটা এসেছে? ওর বাবা, তোমার বাবা এসেছে। আব্বা? পথ ভুল করে হাটের দিকে চলে গিয়েছিল, আমি নিয়ে এসেছি। ওই যে বৈঠকখানা আছে, বসে রেখেছি। ওরে ঘরের কাজ কাম করতে দিও না, এই দুদিন একটু গুছিয়ে টুছিয়ে গোছ করে রাখো। কেনে কোনো নতুন খবর আছে নাকি? হ্যাঁ, কাল বাদ পরশু ওর শাদী। মোহাম্মদ হাসান মিয়া শহীদ 3 টাকা দিন মোহর ধার্য করিয়া অর্ধেক তলফি অর্ধেক গড় তলফি এই অঙ্গীকারে আপনার নিকট বিবাহের প্রস্তাব দিয়েছেন, আপনি কি তাতে কবুল? কবুল।
দেশের কথা না বলাই ভালো। বিদেশিরা যা শুরু করেছে। আমাদের এখান থেকে ৬০,০০০ সেনা নিয়ে গেল, সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই। অম্বি তম্বি আগের মতোই চলছে। হ্যাঁ, বাংলাকে তো ভেঙে ৩ টুকরো করে দিল, রাজধানী তুলে নিয়ে গেল দিল্লিতে। শুনেছি ওই বিদেশিরা নাকি ভয় পেয়ে পালিয়ে গেছে। পালিয়ে কেউ যায়নি, সব বিপ্লবীদের ভয়ে সরে আছে, এখানেই আছে। এগুলো হচ্ছে কি আসলে আমাদের হিন্দু মুসলমানের মাঝে একটা বিভেদ বাড়ানোর চক্রান্ত। সে যাই হোক, কিন্তু আমাদের গ্রামে কোনো অসুবিধা না হলেই হয়। কিন্তু পুরো দেশে যখন যুদ্ধ লাগবে তার প্রভাব তো এই গ্রামে এসে পড়বে। চাচা যান, নিন একটু মিষ্টি মুখ করে নিন। এত কিছু তো আমি পারবো না। মেজবাবু কিন্তু আমাদের সংসারের লোক কি চাচা যান। আচ্ছা আচ্ছা। এই মেজো, তোর আব্বা তো অনেক ভালোবাসতো, তাই না রে? কি হইলো, চুপ করে আসিস কি জন্যে? আমি তো জানি লাই আব্বা আমারে কি চোখে দেখে। আব্বার সাথে কোনোদিন দুটো কথাও হয় নাই। দূরে পাগল, তাও তো তোর আব্বা আছে। আমার আব্বা তো মরে গেছে সেই কোন ছোটবেলায়। বিয়ে হলো, ভাবলাম শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে পাবো, একটু আব্বা আব্বা করে ডাকবো। ও মা, এই বাড়িতে এসে দেখি শ্বশুরও নেই। আমার আর আব্বা ডাকা হইল না। মন খারাপ করোনি গো? আরে না রে, কিন্তু ওই আব্বা ডাকটা শুনলে পরে না বুকের মধ্যে কিরম জানি হু হু করে ওঠে। এই মেজো, তো ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলায় তোর আব্বা কিরাম করে তো আদর করতো, কোলে তুলতো, মনে আছে? আমি একবার হারাই গেছিলাম। ও মা, কি রে? আম্মু, তুই কেন কেন? কি ভয় পাইছিস? কিরে আমেজো, কিরে গল্প করতে করতে আবার কোথায় হারালি? নাই কিছু লয়। নাই কিছু লয়, হাত চালা হাত চালা, বেলা গড়িয়ে গেল। আম্মা আসলে খবর আছে, তাড়াতাড়ি করো। হাসান ভাই, একটা জমির খোঁজ পেয়েছি, দামটা একটু সস্তা পড়বে, তবে টাকাটা একটু নগদ চেয়েছে। ওদের আবার কি তারা আছে? জমিটা কোথায় সেটা বলো। ওই যে বামন পাড়ার শেষ মাথায় 2 ফসলি জমি, ভালো জমি। ও, তাহলে তো ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, ভেবে দেখো, তো একটু তাড়াতাড়ি ভেবো।
না সে ঠিক আছে, কিন্তু ওই আয় রোজগারের যে অবস্থা, এতে ঘর চলে, কিন্তু জমি কেনা যাবে কিনা বুঝতে পারছি না। ওরা বলেছিল তারা আছে, সে কথাটা জানালাম, তুমি একটু ভেবে দেখো। ঠিক আছে, 7 দিন সময় দাও, আমি 7 দিনের মধ্যে জানাচ্ছি। বেলা পড়ে যাচ্ছে, আমি আসি। আপনার মেয়েটা বেশ কাজের, আরো কিছু শিখে নিলেই হবে। আজ সব রান্না মেজো ভাবি নিজের হাতে করেছে, সব আপনার পছন্দের খাবার করেছে। এইবার হার যেটা বলি, জি বলেন বিয়া সাহেব। আমি ওই আমু আর জামাইকে নিয়ে একটু বের হব। সে কি ভাইজান, আমাদের সমাজে তো বিয়ের পরপরই বউরা বাপের বাড়ি যায় না। না না, ও বাপের বাড়ি যাচ্ছে না, ওকে অন্য একটা জায়গায় নিয়ে যাবো, দরকারি কাজ আছে। সেটা কি? আমার খালা বলতে সময় আমাকে একটা আদেশ দিয়ে গেছে, সেই আদেশটা পালন করতে চাচ্ছি। দাদি কি আদেশ দিয়ে গেছেন? জামবাটি তো নিয়ে এসি, তাহলে